নমস্কার বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শিলাদি তো বলছে যে এখন আমরা পার্কে যাব, তাহলে তো অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। তখন সুধা বলে, আমরা সময়টা ঠিক কাজেই লাগাচ্ছি শিলাদি, তুমি একদম চিন্তা করো না, এবার বাবলুই আমাদেরকে ঠিক পথটা দেখাবে। এরপরে তো বিশু ফন্টেকে বলছে আমাকে যেতে হবে, আমার ছেলেকে ছেলে ধরা নিয়ে গেছে। বলে আমিও সবকিছু শুনতে টুনতে পারবো না। এরপরে বিশুর ফোনে আবারও ফোন আসে, দিয়ে বিচ্ছু ফোন করে বলে যদি নিজের ছেলেকে বাঁচাতে চান তো বিকেলবেলা ওই জায়গাতে 20,000 টাকা নিয়ে চলে আসবেন। তখন বিশু বলে আমি তো গরিব ভিখারি দাদা, আমি কিভাবে টাকা দেব। তখন ফোনটা কেটে দেয় বিচ্ছু। এদিকে বিচ্ছু বলছে যে তোরা কি করছিস বলতো, শেষমেশ একটা বাচ্চা ছেলেকে কিডন্যাপ করেছিস। তখন বিশুর ছেলেটা বলে না গো, আমি নিজেই এসেছি, এই তো এখন আমি মেলাতেও ঘুরতে যাব। এই নিয়ে তো সবাই হাসতে থাকে। বিশু ফন্টের পায়ে পড়ে, বলে আমার কাছে 15,000 টাকা আছে, আর 5,000 টাকা দিন, তাহলে আমি আমার ছেলেটাকে ছাড়াতে পারি। বলে যা কাজ যা দিয়েছি অনেক দিয়েছি, ওটা নিয়ে খুশি থাকো, এরপরে বাকি কাজ করলে পুরো টাকা পাবে। ওদিকে তো তেজ ভাবে যে বিশুদার ছেলেকে আবার কে কিডন্যাপ করলো। আর ফন্টে বলে কারোর কি খেয়ে দেয়ে কাজ নেই, তোমার মতো একজন ভিখিরির ছেলেকে কিডন্যাপ করেছে। এদিকে তো শেষমেশ বিশু তেজের কাছে গিয়ে লিফট চাই, যে আমাকে প্লিজ একটু নিয়ে চলুন, আমার ছেলেটা কিডন্যাপ হয়েছে। তেজ তো মুখটা আড়াল করতে থাকে, আর মনে মনে বলে যাকে ফলো করে আমি এখানে এলাম, এখন সেই আমার কাছে হেল্প চাইছে। এবার তো তেজ তাকে ইশারা করে দেয় ঠিক আছে বসুন, কারণ মুখ তো ঢেকে রেখেছে তেজ, নাহলে তো বিশু চিনে ফেলবে। তেজ বিশুদাকে নিয়ে সেই পার্কে চলে যায়। তেজ সেখানে লুকিয়ে পড়ে, আর বিশু খুঁজতে থাকে তার ছেলেকে, এমনকি বিশুর বউকে সঙ্গে করে নিয়ে গেছে। কিন্তু তেজ মনে মনে বলে যে বিশুদা যতই সুধাদের ক্ষতি করার চেষ্টা করুক না কেন, বাচ্চাটার তো কোনো দোষ নেই, তাই বাচ্চাটাকে খোঁজাটা খুব দরকার, তাই আমি ঠিক সময় মতো পুলিশে ঠিক ফোন করে দিয়েছি, তো এবার ওরা পড়বেই। তখন বিশুর বউ বলে দেখলে তুমি টাকার জন্য শিলাদির জীবনটা নষ্ট করছিলে, এখন ভগবান আমাদেরকে বিপদে ফেললো আমাদের ছেলেটাকে নিয়ে। এদিকে তো সুধারা সবাই কিডন্যাপার সেজে সেখানে চলে আসে। আর তেজ আবার আড়াল থেকে দেখছে যে কিডন্যাপাররা আবার এরকম পোশাক পরে নাকি। তখন তো সুধারা এদিকে বলছে যে টাকা এনেছিস। বলে যে হ্যাঁ আমি টাকা এনেছি, আমার ছেলেটাকে একটু ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন। বলে যে কেন, তোর প্রথম পক্ষের বউ তো শিলা। বলে না, শিলা আমার প্রথম পক্ষের বউ ঠিকই, কিন্তু ওর সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে, এখন আমার বাবলা আর তার মা ছাড়া আর কেউ নেই। বলে এই নিন আমি টাকা দিচ্ছি, আমার বাবলাকে আপনারা ছেড়ে দিন। তখন সুধা তার মুখটা খুলে ফেলে বিশুর সামনে, কারণ ততক্ষণে বিশুর সমস্ত কথা তারা রেকর্ড করে ফেলেছে। তার মুখ দেখে তো তেজ অবাক হয়ে যায়, সবাইকে দেখে তো সুধার বিশু খুব অবাক হয়। সুধা বলে শেষমেশ সত্যিটা স্বীকার করতে হলো তো বিশুদা। বলে আপনারা। বলে হ্যাঁ আমরা, সত্যিটা সবার সামনে আনার জন্য আমাদেরকে এই নাটকটা করতে হয়েছিল। ঝিনুক বলে কি বিশুদা, যেই খেলায় তোমরা পটু সেই খেলায় তোমাদেরকে 10 গোল দিলাম তো। আর এদিকে বিশু তো ভয়ে ঢোক গেলছে। ঠিক সেই মুহূর্তে সেখানে পুলিশ চলে আসে। ঝিনুক বলে দিদি, পুলিশে আবার কে খবর দিল। বলে এই রে, বাচ্চাটাকে সুধারা কিডন্যাপ করেছে, আমি তো আবার কিডন্যাপারদের ধরানোর জন্য পুলিশকে খবর দিয়ে ফেলেছি। এদিকে তো পুলিশরা বলে যে বাচ্চাকে কিডন্যাপ করা হচ্ছে, এত বড় সাহস। তখন পুলিশরা যখন ধরার অনুমতি দেয়, তখন তেজ চলে আসে দৌড়ে। তেজকে দেখে তো শুধু অবাক হয়ে যায়। তেজ বলে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, অফিসারকে এসে বলে। পুলিশ বলে কি বলছেন, কোনো বাচ্চা কিডন্যাপ হয়নি। বিশু তো ইচ্ছে করে বলে হ্যাঁ হ্যাঁ কিডন্যাপ হয়েছে, এরা আমার বাচ্চাকে কিডন্যাপ করেছে। তখন ঝিনুক বলে যে জামাইবাবু আপনি তো ঘরের শত্রু বেরিয়ে গেলেন। বলে আমি কিভাবে জানবো যে তোমরা একটা সত্যি উদ্ধার করতে গিয়ে এরকম ভাবে একটা বাচ্চাকে। তখন সুধা বলে যে আপনাকে এইসবের মধ্যে পড়তে কে বলেছে। বলে বাচ্চা কোথায়, নিয়ে আসুন। পুলিশ বলে বাচ্চা তো তখন দিব্যি খেলে বেড়াচ্ছে। খেলতে খেলতে পুলিশের সামনে চলে আসে। বাচ্চাটা তো এসে বলে আমাকে তো কেউ কিডন্যাপই করেনি। তখন পুলিশ বলে তাই, তাহলে তুমি কোথায় গেছিলে। বলে আমি কত জায়গায় ঘুরেছি, কত কি খেয়েছি। তখন পুলিশ বলে উফ, এসব কি হচ্ছে বলুন তো। কমপ্লেন জানানো হয়েছে কিডন্যাপিং এর, অথচ যে কমপ্লেনটা করলো সে বলছে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। এদিকে বাচ্চাও এসে বলে যে তার নাকি কিডন্যাপই হয়নি, সে নাকি আনন্দে ঘুরে বেরিয়েছে, খেয়ে বেরিয়েছে। এদিকে সুধারা যে কিডন্যাপার সেজে আছে, সেই কিডন্যাপারদের মধ্যে একজন মহিলা কমিশনের সমিতি কমিশনারের সমিতিও মেম্বারও আছে আর কি, সুধারাই ডেকে পাঠিয়েছে। আর সেখানে তিনিও একজন প্রমাণ হিসেবে পুলিশকে বলেন যে আমিও এখানে এনাদের সঙ্গেই ছিলাম, সুধা আমাকে আগেই ডেকে পাঠিয়েছে। বলে আমাদেরকে এখনই একবার বিশুর বাড়িতে যেতে হবে, বিশু আর শিলা ছাড়াছাড়ির কাগজটা আনতে। আর বিশুদেরকেও বলে দেয় যে এই যে আপনারা যদি কাগজগুলো ভালোই ভালোই দিলেন তো খুব ভালো, না হলে কিন্তু আপনাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ হবে। সেই মহিলা সমিতির মেম্বার ভালো করে বিশুদেরকে সেটা বুঝিয়ে দেয়। তখন একটা রিকোয়েস্ট করে মহিলা সমিতির মেম্বারকে, বলে আমার একটা রিকোয়েস্ট আছে। বলে শিলা থেকে যে সংবাদ মাধ্যমের সামনে অপমানটা করা হয়েছিল, আর আমাকেও যে অনেক কথা শোনানো হয়েছিল, আমি চাই সবার সামনে এবার সত্যিটা প্রকাশ পাক। আমি যে নির্দোষ, আর ওদিকে শিলা দিয়েও যে কোনো অন্যায় করেনি, এটা যাতে সবার সামনেই প্রকাশ পায়। তেজকে বলে সুধা যে আপনি আমাকে সাহায্য করতে গিয়ে তো পুরো পুলিশের হাতেই ধরিয়ে দিচ্ছিলেন। তখন তো তেজ চুপ করে যায়। এদিকে পুলিশ তখন বিশুর বাড়িতে যায় কাগজপত্র নিতে। এদিকে তেজ সুধার সামনে এলে সুধা তো তেজের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে। তখন তেজ বলে দেখুন, আপনার মতো ক্রিয়েটিভ মানুষ যে একজন এরকম ভয়ঙ্কর কাজ করতে পারে সেটা আমি কি করে বুঝবো বলুন তো। যত আপনাকে দেখছি ততই অবাক হচ্ছে। বলে কি সবাই বাড়ি চলে গেছে, তাহলে এবার আমি যাব কি করে।
তখন তেজ বলে ওই দেখুন একটা লাল রঙের বাইক দাঁড়িয়ে আছে, আর তো কোনো উপায় নেই, সেটাতে করে আপনাকে যেতে হবে। বলে যে এই বাইকটা তো বিজিতের বাইক। বলে হ্যাঁ, আমি কখন বললাম যে আমার বাইক? বিজিত আমাকে আসার সময় বাইকটা দিয়েছে, এখন সেটাতে করে আপনাকে যেতে হবে। বলে আপনার বর তো এখন ছাপোষা সাধারণ মানুষ, তার কাছে তো এখন আর কোনো কিছু নেই যে সে যখন তখন গাড়ি নিয়ে আসবে আর আপনাকে গাড়ি নিয়ে চলে যাবে, তাই আসুন আপনাকে এইভাবেই যেতে হবে। এদিকে দেখা যাচ্ছে উজ্জ্বল জ্যোৎস্নাকে যেখানে সুতীর্থ আছে আর কি, সেই হোটেলে নিয়ে আসে সুতীর্থের সাথে দেখা করবে বলে। আর ডিভোর্সের নোটিশটা সে তার পকেটেই রাখে। জ্যোৎস্না বলে আমি নিয়ে কি করবো, ওটা আপনি আপনার কাছেই রাখুন। এরপর যখন হোটেলে ঢুকবে, গার্ড তো কিছুতেই ঢুকতে দেয় না। এদিকে উজ্জ্বল গার্ডকে বলে দেখুন উনি হচ্ছেন সুতীর্থ বাবুর বন্ধু। বলে ওই এক কথা তো সবাই বলে। বলে না না, আমরা ওই কথা বলতে আসিনি, আপনার যদি সেরকম মনে আপনি ফোন করে নিন। তখন গার্ড বলে দেখুন উনি আজকেই মুম্বাই বেরিয়ে যাচ্ছেন, এক্ষুনি উনি বেরিয়ে পড়বেন। বলে কি, উনি মুম্বাই বেরিয়ে পড়ছেন? বলে হ্যাঁ দাঁড়ান, আমি একটু ফোন করে দেখছি। তখন গার্ড তো ফোন করতে চলে যায়। আর এদিকে জ্যোৎস্না বলে আজকেই মুম্বাই ফিরে যাচ্ছে? কই, আমাকে তো কিছু বলেনি, আমার মনে হয় আমার উপরে অভিমান করেছে, দেখা হলেই সব ঠিক হয়ে যাবে। জ্যোৎস্নার মুখে হাসি দেখে মানে সুতীর্থর জন্য উজ্জ্বলের একটু খারাপ লাগলেও বুকে পাথর রেখে উজ্জ্বল বলে আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি তোমার ব্যাগটা নিয়ে আসছি গাড়ি থেকে। এদিকে গার্ডের কথা হয়ে যাওয়ার পর জ্যোৎস্না তখন ভেতরে যেতে থাকে। তখন বলে যে না না, আপনি যেতে পারবেন না। বলে কেন, আপনার তো এক্ষুনি কথা হলো সুতীর্থর সাথে। বলে হ্যাঁ, কিন্তু উনি বললেন যে এই নামে উনি কাউকে চেনেন না। আর এই কথাটা শুনে তো জ্যোৎস্না অবাক হয়ে যায়। এদিকে তেজ তো খুব ধীরে ধীরে বাইক চালাচ্ছে। সুধা বলে এর থেকে তো আমি হেঁটেই পৌঁছে যেতাম, আপনি একটু তাড়াতাড়ি বাইকটা চালান, আমাদেরকে তাড়াতাড়ি করে বসু মল্লিক বাড়িতে ফিরতে হবে, আপনি তাড়াতাড়ি চলুন। তখন তেজ বলে বাবা, আপনি যে বাড়ি ফিরতে চান এটা শুনেও তো ভালো লাগছে। এদিকে তো তেজ খুব খারাপ ভাবে বাইক চালাতে থাকে ইচ্ছে করে সুধাকে বিরক্ত করার জন্য। সুধা শেষ অব্দি বলে আপনি দাঁড়ান তো, আমি হেঁটে যাবো বাড়িতে, আপনি আমাকে নামিয়ে দিন এখানে। বলে কি, আপনি হেঁটে যাবেন? বলে হ্যাঁ, আমাকে আর ভালো লাগছে না। সুধা তখন বলে আপনি দাঁড়াবেন নাকি আমি বাইক থেকে লাফ দেবো? তখন বলে যে আচ্ছা আচ্ছা দাঁড়াচ্ছি। তখন তেজ দাঁড়িয়ে পড়ে এক জায়গায়। এদিকে তো বাইক থেকে নেমেই সুধা চিৎকার করতে থাকে। বলে এরকম অভদ্র লোকের মতো কেউ বাইক চালায়? এই নিয়ে তো রাস্তার লোক আবার জড়ো হয়ে যায়। বলে কি হয়েছে ম্যাডাম? তখন সুধা আবার চুপ করে যায়। মানে লোকেরা ভাবতে থাকে হয়তো তেজ আবার ডিস্টার্ব করছে, কারণ এরকম ঘটনা তাদের জীবনে আরেকবার ঘটে গেছে। এই কথা ভেবেই সুধারা আবার চুপ করে যায়, কোনো কথা বলে না। আর এদিকে দেখা যাচ্ছে জ্যোৎস্না তো গার্ডকে বলছে যে আপনি ঠিক কথা বলছেন না আপনি ভুল শুনেছেন, এরকমটা তো সুদীপ্ত বলতেই পারে না। এরপরে তো জ্যোৎস্না কোনো কথা শোনে না, জোর করে ভেতরে ঢুকবে কি, আরেকজন গার্ড চলে আসে জ্যোৎস্নাকে আটকাবার জন্য। বলে এক্ষুনি গাড়ি যাবে, আপনি এখানে ডিস্টার্ব করবেন না। এদিকে তো সুতীর্থর গাড়ি যখন চলে আসে তখন জ্যোৎস্না সুতীর্থর গাড়ির সামনে চলে আসে। বলে দাঁড়াও সুতীর্থ, দাঁড়াও, আমার কথা আছে। তখন সুতীর্থ গাড়ি থেকে নেমে আসে আর গার্ডকে বলে আপনি ওকে ছেড়ে দিন, আমি কথা বলছি। তখন বলে তুমি এখানে কি করছো? বলে তুমি আমার সাথে কথা না বলে কি করে চলে যাচ্ছ? জ্যোৎস্না বলে। তখন গাড়ি থেকে মেয়েটিও বেরিয়ে আসে, যাকে সুতীর্থ ভালোবাসে। বলে যে এটা সেই মাথা খারাপ মেয়েটা না, যে যার কথা তুমি এর আগে বলছিলে, জ্যোৎস্না? তখন জ্যোৎস্না বলে হাউ ডিয়ার ইউ, তোমার এত বড় সাহস হয় কিভাবে যে তুমি আমাকে বলছো যে আমার মাথা খারাপ, তুমি দেখবে। তখন মেয়েটাকে যখন মারতে যাবে জ্যোৎস্না, সুতীর্থ আটকে নেয়। বলে এটা তুমি কি করছো? বলে এই মেয়েটা কে সুতীর্থ? বলে ও যা বলেছে একদম ঠিক বলেছে, তুমি আমাদের জীবনটাকে জাস্ট হেল করে দিয়েছো, সুতীর্থ বলতে থাকে জ্যোৎস্নাকে। আর সুতীর্থর মুখে এরকম কথা শুনে তো জ্যোৎস্না অবাক হয়ে যায়। সুতীর্থ বলে তুমি কি বলছো? আমরা তো কলেজ লাইফ থেকে দুজন দুজনের বন্ধু, দুজন দুজনকে পছন্দ করি। তখন বলে যে কলেজ লাইফের কথাটা আলাদা ছিল। সুতীর্থ বলে আমাদের মধ্যে কি ছিল? কিছুই তো ছিল না, শুধু কলেজ লাইফে সামান্য একটু ফিলিংস। তখন মেয়েটা বলে যে কলেজ লাইফে তো এরকম কত কি হয়, আজ এত বছরে সেটাকে ভালোবাসা বলে কেউ বসে থাকে নাকি? জ্যোৎস্না তো প্রতিটা মুহূর্তে অবাক হচ্ছে সুতীর্থকে দেখে। এরপরে সুতীর্থর গার্লফ্রেন্ড যখন কিছু বলতে যায় তখন জ্যোৎস্না বলে তুমি একদম আমাদের মাঝখানে কথা বলবে না, তুমি কে কথা বলার? বলে আমি ওর ফিয়ন্সে। আর এটা শুনে তো অবাক হয়ে যায় জ্যোৎস্না। মেয়েটা বলে যে তোমার তো বিয়ে হয়ে গেছে, যে তার নিজের স্বামীকে ভালোবাসতে পারে না সে আবার অন্য কাউকে ভালোবাসার দাবি করছে কিভাবে? এদিকে তো সুধাকে রাস্তার লোকেরা বলছে নিশ্চয়ই আপনি বাইক বুক করে বাড়ি যাচ্ছেন ম্যাডাম, আর এরা না খুব অভদ্র হয়। তেজকে বলে যে এই নামুন তো আপনি বাইক থেকে। তেজ তখন বলে যে আমাদের মাঝখানে আপনারা কেন কথা বলছেন, আপনাদেরকে এখানে কোনো নাক গলাতে হবে না, আপনারা যান। তারপরে সুধা বলে দাদা আপনারা যান, আমি সামলে নেবো। বলে না না, আপনি পারবেন না, আপনি এদেরকে চেনেন না, এদেরকে টাইট দিতে হবে। তারপর তেজকে বলে আপনি নামবেন কি? বলে নামবো না, কি করবেন? তখন লোকগুলো বলে আপনি জানেন আমি কে? তখন তেজ বলে কে আপনি? তখন লোকটা চুপ করে যায়। সুধা বলে আহা থামুন না আপনারা, আমি বলছি তো সামলে নেবো, আপনারা যান। লোকগুলো বলে না, আপনাকে এই একা অবস্থায় ছেড়ে আমরা কিছুতেই যাব না। আর তেজকে বলে ধর তো এনাকে। তখন সুধা বলে যে শুনুন আপনারা এখানে ঢুকবেন না প্লিজ, উনি আমার হাজবেন্ড হন। তখন তো লোকগুলো অবাক হয়ে যায়। এদিকে ঠাম্মি ইমনের মাকে বলছে যে এটা কিন্তু বসু মল্লিক পরিবারের ছেলের বিয়ে, এর আগে তেজের বিয়েতে যেরকম তাক লাগিয়েছিলে তার থেকেও ডবল তাক লাগাতে হবে কিন্তু, যাতে লোক বুঝতে পারে যে হ্যাঁ এটা বসু মল্লিক পরিবারের বিয়ে হচ্ছে। আমি বলে সে ওই পুজোর মতো ভুলটা যাতে না হয়। ইমনের মা বলে ওরকম এক আধবার ভুল তো হয় বলুন, বলে ভরসাটা বাঁচিয়ে রাখবে, ভরসাটা যেন থাকে তোমার উপরে। ঠাম্মি এমনটাই বলতে থাকে।
তারপরে তো লোকগুলো এদিকে বলে কি বলছে রে, তো হাজবেন্ড ওয়াইফ। বলে তেজ তখন তেড়ে আসে, বলে আমি আমার বউকে জোরে নিয়ে যাবো না আস্তে নিয়ে যাবো, কি করবো না করবো সেটা আমার ব্যাপার, আপনারা বলতে আসছেন কেন। তখন লোকগুলো বলে আগে তো বলবেন, তো বলে বলার সুযোগটা দিয়েছেন। তখন সুধা চুপ করায়। লোকগুলো তারপর সেখান থেকে চলে যায়, সুধাকে আবার বাইকে বসায় তেজ। এরপরে জ্যোৎস্না বলে ও এগুলো কি বলছে। তখন সুতীর্থ বলে মিঠু যা বলছে একদম ঠিক বলছে, সামনে আমাদের বিয়ে। তখন জ্যোৎস্নার সামনে মিঠু সুতীর্থর হাতটা ধরে আর বলে চলো আমাদের ফ্লাইট দেরি হয়ে যাচ্ছে। তখন তারা বেরিয়ে পড়ে আর জ্যোৎস্না ওখানে দাঁড়িয়ে থেকে যায় আর মনে মনে সুধার বলা কথাগুলো ভাবতে থাকে। সুধা এর আগে অনেক করে বুঝিয়েছিল সুতীর্থর হয়ে, কিন্তু তখন জ্যোৎস্না কোনো কথা শোনেনি। এদিকে তো দোয়েল ঝিনুক সেজে ঝিনুক সেজে সমুদ্রের সাথে বিয়ের কথা বলতে থাকে, যে বাড়িতে না জানিয়ে সে বিয়ের কথা বলে। সমুদ্র বলে বাড়িতে না জানিয়ে, বলে হ্যাঁ একবার যদি বিয়েটা হয়ে যায় তাহলে তোমার সাথে আর কারোর বিয়ে তোমার বাড়ি থেকে দিতে পারবে না। সমুদ্র এটাতে রাজি হয়ে যায়। এমনকি দোয়েল এটাও বলে দেয় যে কাউকে কিছু জানানোর প্রয়োজন নেই। সমুদ্র বলে আচ্ছা বেশ, তুমি যা বলবে আমি তাই করব, আমি তোমাকে ভরসা করি। সমুদ্র তো আর জানে না যে সে দোয়েলের সাথে কথা বলছে, আর দোয়েল তো এদিকে নিজের প্ল্যান সাজাচ্ছে। এদিকে তো উজ্জ্বল আসে, এসে দেখে জ্যোৎস্না নেই। কাঠকে বলে যে আমার সাথে যিনি এসেছিলেন তিনি কোথায়, বলে উনি তো চলে গেছেন। এদিকে জ্যোৎস্না রাস্তা দিয়ে একাই হেঁটে চলেছে, আর একবার সুধার কথা একবার তার হাজবেন্ড মানে উজ্জ্বলের কথা, এদের সবার কথা ভাবছে। কোথাও না কোথাও জ্যোৎস্না নিজের ভুলটা বুঝতে পেরেছে এবার। জ্যোৎস্নার সামনে একটা গাড়ি চলে এলেও কোনো হুঁশ থাকে না জ্যোৎস্না বরঞ্চ সেই গাড়িটার দিকে এগিয়ে যায়, কারণ বাঁচার কোনো ইচ্ছে নেই জ্যোৎস্নার। ঠিক সেই মুহূর্তে সুধা এসে জ্যোৎস্নাকে বাঁচিয়ে নেয়, সাথে তেজও আছে। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর আজকের পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে।